ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, আমার হুকুম টুকুন মেনে নিবা, আমার দিনকা মেনে নিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কিসের লেগে বানিয়েছে? জোরে বলুন। দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মান ছিল না, কোনো জ্ঞান, তোমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে তোমাদের কত পরিচয়, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো উকিল, ভালো প্রধানমন্ত্রী, ভালো এমপি, ভালো এমএলএ, ভালো মুখ্যমন্ত্রী, আজকে ভালো শিক্ষিত। কিন্তু শোনো বান্দা, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। কোরআন বললেন খালকাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম। কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের হামে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো নাই, সেদিন তুমি কর্মচারী করো নাই, সেদিন তুমি কোন রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আল্লাহ বলে তোমার মায়ের মাসিক রক্তগুলোকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ করে দিলাম এবং তোমার লাবির সঙ্গে তোমার লাবিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদীর যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। তুমি কি খাবে বলো? ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনুক, কাকরোট খেতে পারবা না। দামি দামি কোনো ভুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার গেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি, তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো 1 দিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি। আমার বান্দা জানে মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ বললেন বান্দারে তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও। চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ
যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে ন্যাংনা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এ মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে, বান্দারে এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু দুটো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা দ্বিতীয় চোখ নিয়ে দুনিয়া দেখবে। আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি দুটো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ দুটো কেন দিলাম তুমি জানো? একটা যদি খারাপ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। কি আল্লাহর কুদরত! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় কুদরত! পৃথিবী এই শরীরের ভিতরে দুটো কিডনি দিয়েছে, এই কিডনি দুটো যদি না থাকতো, আপনি আমি যে দুনিয়ার জমিনে খাবার খায়, পানি খায়, এটাকে সুন্দর করে ছাকনা করে সুন্দর করে বের করে দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। এটা যদি আটকে যেত, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ কোরআনে পাকে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো। কিন্তু আমাদের দেশের মানুষ কে কার কথা শুনে আর কে কার কথা মানে? ও নিজেই সশেয়ার, নাকি বুঝেন আপনারা? বলুন। ও মনে করছে আমি একাই 100, কারো প্রয়োজন। হ্যাঁ, এই মুসলমান দরদি, আল্লাহ ঠিক জায়গাতে ঠিক বুঝতে হবে না, যেখানে সেখানে যাতার মধ্যে বুঝলে হবে? থামেন আপনি, ওরা বলছেন কেন? আল্লাহ একবার দেখো দেনি, কেবল তো উঠুন। তাই ভাইয়ের আমার দরদি মুসলমান, যারা বলছিলাম, আজকে আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে না। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় নাকি? বলছেন আপনারা? না না, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল আছে না? না, আপনাদের দিকে ভুল কারণে নাকি সব শিক্ষিত? হ্যাঁ, এই মুসলমান, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না।